রাজনীতিতে কটাক্ষ তো থাকবেই, সেটা নতুন কিছু নয়। তবে এবার লকেট চ্যাটার্জি সাংঘাতিক অভিযোগ আনলেন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। তিনি বলেন যে বিধায়ক নাকি 40 লক্ষ টাকার লেনদেন টেবিলের তলা দিয়ে নিয়েছেন এবং নির্বাচনে জিতেছেন। বিষয়টা তদন্ত হোক, সিবিআইকে দিয়ে তদন্ত হোক। লকেট বলেন যে তার কাছে 1 কোটি টাকার কাগজ রয়েছে, মিউনিসিপ্যালিটি 1 কোটি টাকার ফাইল করে, আর তিনি ডিল করেন 40 লক্ষ টাকার। বিধায়ক বলেছিলেন তিনি সাল্টে দেবেন, 40 লক্ষ টাকা টেবিলের তলা দিয়ে ইস্পার উস্পার করেছে। রাজীব রামপাল ওয়েলকাম হোটেলের মালিক, তিনি নতুন বিল্ডিং করছেন, সেখানে নামে বেনামে তার 2টো ফ্ল্যাট রয়েছে। এই ঘটনারও তদন্ত হবে। পঞ্চায়েত সমিতিতে বিপুল টাকা তোলেন, তার থেকে বিরাট অংশ অসিত মজুমদারকে দেন। সাঙ্গপাঙ্গদের জিজ্ঞাসা করুন, 50% বেশি টাকা বিধায়ককে দিতে হয়। চুঁচুড়া পৌরসভাতে অস্থায়ী কিছু চাকরি করে দেওয়া হয়েছে, সেটা অবৈধ। টাকার মাধ্যমে দেওয়া হয়েছে, তাদের বেতন কিন্তু খুব কম। বেতন দেওয়া হয় পৌরসভা থেকে, কেন সেই টাকা দেওয়া হবে? উনি খেতেই অভ্যস্ত, যেখানে টাকা পান না সেখানে গলাবাজি করেন। উনি একজন মাফিয়ার বাড়িতে গিয়েছেন, যে মাফিয়াদের সঙ্গে ওঠেন বসেন, পাশে নিয়ে ঘোরেন। সে আবার লকেট চ্যাটার্জিকে বলছেন যে মাফিয়াদের নিয়ে ওঠেন বসেন, তৃণমূল মদত দিচ্ছে। কি বলছেন লকেট চ্যাটার্জি, শুনবো। 40 লক্ষ টাকার গয়নার লেনদেন, টাকার লেনদেন টেবিলের তলা দিয়ে উনি করে যেটাকে সেটেলমেন্ট করেছেন। আপনাদের হলে আপনারা এটা তদন্ত করুন, এবং আমরাও চাইবো এই বোর্ডের এর মধ্যে ইলেকশন কমিশনকে এবং সিবিআইকে দিয়ে তদন্ত করার জন্য আমরা অনুরোধ করব। যে 1 কোটি টাকা মিউনিসিপ্যালিটির কাগজ আমার কাছে আছে, মিউনিসিপ্যালিটি 1 কোটি টাকা ফাইন করে, কিন্তু তিনি নিজে সেটেল করেন, ডিল করেন 40 লক্ষ টাকা, ভাই আমায় দিয়ে দাও, আমি সব পুরোটাকে সাল্টে দেবো। 40 লক্ষ টাকা টেবিলের তলা দিয়ে ইস্পার থেকে উস্পারে গেছে। রাজীব রামপাল ওয়েলকাম হোটেলের মালিক, তিনি একটা নতুন বিল্ডিং করছেন। সেই বিল্ডিংটা খাদিনামনে বিল্ডিং করছেন, সেই বিল্ডিংটা চলছে। সেইখানে খবর নিয়ে দেখবেন ওনারই বেনামি নামি বেনামিতে 2টো ফ্ল্যাট আছে। এই ঘটনারও তদন্ত হবে, আমরা তদন্ত শুরু করাবো সিবিআইকে দিয়ে। বিধায়কের বেনামি আমি সম্পত্তি আছে, আপনারা তদন্ত করুন। আমরা তদন্তের জন্য, আমরা ইনকোয়ারি করার জন্য আমরা আবেদন করছি। হীরা কাজল পরি এরা কন্ট্রাক্টর, পঞ্চায়েত জেলা সমিতি থেকে বিভিন্ন জায়গা থেকে বিপুল টাকা এই কাজগুলো তারা করে, এবং বিপুল টাকা এরা এখান থেকে তোলে এবং তার থেকে একটা বিরাট বড় অংশ অসিত মজুমদারকে দেয়। আপনারা হীরা কাজল পরি তাদের সাঙ্গপাঙ্গ যারা আছে তাদেরকে জিজ্ঞেস করতে পারেন। এই কাজটা যতক্ষণ না তারা বিধায়ককে এই টাকাটা দেবে ততক্ষণ তারা কাজ, এরা হচ্ছে কন্ট্রাক্টর। তারা পঞ্চায়েতের যে টাকাগুলো সরকারি টাকা আসে, এই সরকারিগুলোর টাকা এই কন্ট্রাক্টরগুলো পায়, এবং এই কন্ট্রাক্টরগুলোর থেকে 50% বেশি টাকা আজকে এই বিধায়কের কাছে দিতে হয়। চুঁচুড়া পৌরসভাতে অস্থায়ী কিছু চাকরি দেওয়া হয়েছে এবং সেটা অবৈধ। অস্থায়ী চাকরি অবৈধভাবে দেওয়া হয়েছে, টাকার মাধ্যমে দেওয়া হয়েছে, এবং তাদের কিন্তু বেতন খুব কম। কিন্তু বেতনটা কোত্থেকে দেওয়া হয়? অস্থায়ী চাকরি অবৈধভাবে দেওয়া হয়েছে। বেতনটা দেওয়া হয় চুঁচুড়া পৌরসভা থেকে, তার ফান্ড থেকে দেওয়া হয়, যার নিজের ওন যে ফান্ড আছে। চুঁচুড়া পৌরসভার যে ওন ফান্ড আছে, সেই ফান্ড থেকে অস্থায়ী কর্মচারীদের টাকাটা কেন দেওয়া হবে? কেন ওন ফান্ড মানুষের জন্য ইউজ হবে, সেই ওই ফান্ড থেকে কেন তাদেরকে বেতন দেওয়া হবে? এবং অবৈধভাবে সেই অস্থায়ী চাকরিগুলো হয়েছে। আমি কিছুদিন বাদে তাদের নামগুলো, আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল সকলের সামনে যে তুমি কিছু খাও ভাই, কিছু 70% তুমি পার্টিকে দাও, 25% খাও, তুমি তো পুরোই খেয়ে নিচ্ছ। এবং উনি খেতেই অভ্যস্ত। যেখানে উনি টাকা পাবেন না সেখানে গিয়ে উনি গলাবাজি করবেন, যাতে ভয়ে তাকে টাকা দেওয়া হয়। আর যেখানে উনি টাকা পান, তাকে যখন দেওয়া হয়, ম্যানেজ করা হয়, ডিল করা হয়, সেইটা নিয়ে উনি কথা বলেন। আপনারা যারা মাফিয়া নিয়ে কথা বলে, আজ থেকে 20 দিন আগে 10 তারিখে উনি ওনার নিজের স্করপিও গাড়ি নিয়ে উনি বিকেল 4টের সময় সপ্তগ্রামে
একজন মাফিয়ার বাড়ি গিয়েছিলেন, আমি নাম বলবো না, নামটা পরে বলবো, আপনারা খোঁজ নিন। 20 মিনিট ওখানে ছিলেন, তার সঙ্গে আরেকজন বিধায়কও ছিলেন। যে মাফিয়াদের সঙ্গে সকাল বিকেল ওঠে বসে, যে মাফিয়াদের সঙ্গে বসে প্ল্যান করে, সে আবার লকেট চট্টোপাধ্যায়কে ভারতীয় জনতা পার্টির কর্মীকে বলছে মাফিয়াদের নিয়ে ওঠে বসে। এই লোকেরা যাদের কাল নাম করছে, এই পাসোয়ান এদের নাম করছে, তাদের আমরা চিনি না, এবং এই সব লোকেদেরকে মদত দিয়েছে তৃণমূলের লোকেরা। তৃণমূলের লোকেরা মদত দিয়েছে। আজকে এরা দুষ্কৃতী, নাম করা দুষ্কৃতী। আজকে যেই দেখছি আমি মাফিয়ার কথা বলছি, সঙ্গে সঙ্গে নিজের লোকগুলোকে আমার ঘাড়ে চাপানোর চেষ্টা করা হচ্ছে। প্রসঙ্গত, চুঁচুড়া তৃণমূলের বিধায়ক অসিত মজুমদার লকেট চ্যাটার্জিকে খ্যাপা কুকুর বলেন। তিনি বলেছিলেন, ওকে চুঁচুড়া বিধানসভা নির্বাচনে 2019-এ গোল খাইয়েছি, তাই সে আমায় হজম করতে পারছে না। সিঙ্গুরে একটি হোটেল বালি মাফিয়াদের এবং ইটভাটার মালিকদের থেকে নিজেদের গাড়িতে টাকা নেয় লকেট। আমার চরিত্রের ব্যাপারে কথা বলার আগে সে দেখুক নিজের চরিত্র। আমিও তার চরিত্রের ব্যাপারে অনেক কিছু জানি। বিগত বিধানসভা নির্বাচনে নিজের জয়ের বিষয় বিধায়কের বিস্ফোরক স্বীকৃতি। 2021-এ বিধানসভা নির্বাচনে লকেটের ঘনিষ্ঠ এবং জেলার বিজেপি নেতারা লকেটকে হারানোর জন্য তার কাছে লক্ষ লক্ষ টাকা নিয়েছিল। আর এ নিয়ে কি বলেছেন ইতিমধ্যে লকেট চ্যাটার্জি, শুনবো আর ব্যাপার। 40 লক্ষ টাকার গয়নার লেনদেন, টাকার লেনদেন টেবিলের তলা দিয়ে উনি করে যেটাকে সেটেলমেন্ট করেছেন। আপনাদের হলে আপনারা এটা তদন্ত করুন, এবং আমরাও চাইবো এই বোর্ডের এর মধ্যে ইলেকশন কমিশনকে এবং সিবিআইকে দিয়ে তদন্ত করার জন্য আমরা অনুরোধ করব। যে 1 কোটি টাকা মিউনিসিপ্যালিটির কাগজ আমার কাছে আছে, মিউনিসিপ্যালিটি 1 কোটি টাকা ফাইন করে, কিন্তু তিনি নিজে সেটেল করেন, ডিল করেন 40 লক্ষ টাকা, ভাই আমায় দিয়ে দাও, আমি সব পুরোটাকে সাল্টে দেবো। 40 লক্ষ টাকা টেবিলের তলা দিয়ে ইস্পার থেকে উসপারে গেছে। রাজীব রামপাল ওয়েলকাম হোটেলের মালিক, তিনি একটা নতুন বিল্ডিং করছেন। সেই বিল্ডিংটা খাদিনামনে বিল্ডিং করছেন, সেই বিল্ডিংটা চলছে, সেইখানে খবর নিয়ে দেখবেন ওনারই বেনামি, নামি বেনামিতে 2টো ফ্ল্যাট আছে। এই ঘটনারও তদন্ত হবে, আমরা তদন্ত শুরু করাবো সিবিআইকে দিয়ে। বিধায়কের বেনামি আমি সম্পত্তি আছে, আপনারা তদন্ত করুন। আমরা তদন্তের জন্য, আমরা ইনকোয়ারি করার জন্য আমরা আবেদন করছি। হীরা, কাজল, পরি এরা কন্ট্রাক্টর, পঞ্চায়েত, জেলা সমিতি থেকে, বিভিন্ন জায়গা থেকে বিপুল টাকা এই কাজগুলো তারা করে, এবং বিপুল টাকা এরা এখান থেকে তোলে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।